ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। তখন একজন লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড়, অনেক প্রশংসা আল্লাহর জন্য এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্র ঘোষণা করছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এটা পাঠ করেছে? উপস্থিত একজন বলল, আমি হি আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, আমার খুব আশ্চর্য লেগেছে, এই কালিমাগুলোর জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছেন এবং তার নিয়ামত রাজি সম্পূর্ণ করেছেন এবং ইসলাম ধর্মকে আমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করেছেন। আমি প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যার মুলকে বা রাজত্বে কোনো শরিক নেই, এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তাকে তিনি মানব জাতির জন্য প্রেরণ করেছেন। তিনি মানব জাতির নিকট তার উপর অর্পিত আমানতকে আদায় করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর উপর তার নিয়ামত রাজিকে সম্পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সম্মানিত সাহাবীদের উপর কিয়ামত অবধি যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, তাদের সকলের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, কেননা তার তাকওয়াই সব কিছুর মূল, প্রতিটি আদেশ ও নিষেধের লক্ষ্য, এবং এটাই তার প্রেরিত প্রত্যেক নবীর ওসিয়ত এবং তার নাজিলকৃত প্রত্যেক বিধানের ভিত্তি। তাকওয়া হলো আল্লাহর আনুগত্য করা, অবাধ্য না হওয়া, তাকে সর্বদা স্মরণে রাখা, ভুলে না যাওয়া এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করা, অস্বীকার না করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বান্দাগণ, আজকে আমাদের ইসলামের অনুসারীদের ঈদের দিন। এই দিনটি বছরের সেরা দিন। এটি দুই ঈদের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ দিন। এটি সর্বশ্রেষ্ঠ হজের দিন, এটি মহান নির্দেশনাবলীর দিন, এটি তাওহীদ ও শিরক মুক্ত ঘোষণার দিন, এটি বান্দাদের ইখলাস অবলম্বনের দিন। মহান আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য, তার কোনো শরীক নেই। আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে, আর আমি মুসলিমদের মধ্যে সর্বপ্রথম। এটি একটি বরকতময় দিন, যার আগে আরাফার দিনটিকে আল্লাহ তাআলা ভূমিকা স্বরূপ করেছেন। এই দিনে হাজিগণ আরাফায় অবস্থান করে তাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করে, তার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে, একনিষ্ঠতার সাথে দোয়া করার মাধ্যমে, তাকবীর পাঠরত হয়ে এবং ভয় ও বিনম্রতার সাথে। তারপর মহান আল্লাহ তাদের কাছে উপস্থিত হয়ে নিকটবর্তী হন এবং শিয়া ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। তিনি তাদেরকে অনুগ্রহ ও ক্ষমা করে সম্মানিত করবেন এবং অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। কুরবানির এই দিনটি এক মহান দিন। এই দিনটিতে আল্লাহর কাছে প্রিয় এমন অনেক কার্যাদির সমাবেশ রয়েছে, যা অন্য কোনো সময়ে সন্নিবেশ হয় না। এতে হজযাত্রীগণ প্রাচীন গৃহে আগমন করেন, তারা জামরায় পাথর নিক্ষেপ করেন। এতে রয়েছে মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরবানি, মাথা কামানো ও ছোট করা, এবং এতে রয়েছে তাহলিল, তাকবীর ও হামদ পাঠ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হে মুসলিম উম্মাহ, এই বরকতময় উজ্জ্বল দিনে
হিজরি 10ম সনে মানব ও জিন জাতির ইমাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় মুসলিম জমায়েতের অগ্রভাগে ছিলেন। বিদায় হজে তিনি তাদের নেতৃত্ব দিয়েছিলেন। এদিন তিনি প্রথম যে কাজটি করেছিলেন তা হলো তিনি জামরা আকাবায় সূর্যোদয়ের পর প্রথম প্রহরে 7টি কঙ্কর মেরেছেন এবং প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় তিনি আল্লাহু আকবার বলেছেন। অতঃপর তিনি কুরবানি করার স্থানে চলে আসেন। তিনি কুরবানির পশু হিসেবে তার সাথে নিয়ে এসেছিলেন 100 উট, বিশেষভাবে আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এবং তার এই বাণী বাস্তবায়নের জন্য, যেখানে আল্লাহ বলেছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হলো আল্লাহর বিধান, যে কেউ আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বরকতময় পবিত্র স্বহস্তে 63টি উট জবাই করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরি দিলেন এবং তিনি বাকিগুলো জবাই করলেন। কুরবানিতে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে শরীক করলেন। কুরবানির প্রত্যেক পশু থেকে কিছু অংশ জমা করে তা রান্না করতে আদেশ করলে একটি পাত্রে তা রান্না করা হলো। দুজনে তা থেকে মাংস খেলেন এবং ঝুল পান করলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুন্ডন করলেন। অতঃপর তিনি স্বীয় বাহনে আরোহণ করে বাইতুল্লাহতে ফিরে আসলেন এবং তাওয়াফ করলেন। সেই বরকতময় দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় একটি মহান খুতবা প্রদান করেন, যাতে তিনি নিজ উম্মতকে বিদায় জানান ও নসিহত করেন, তাদেরকে উপদেশ দেন ও সতর্ক করেন এবং তার উপর অর্পিত আমানত পৌঁছে দেন ও এর উপর সকলকে সাক্ষী রাখেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হজ আদায়কালে কুরবানির দিন জামরাতের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়েছিলেন এবং তিনি বলছিলেন, এটি হচ্ছে বড় হজ্জের দিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। তারপর তিনি সাহাবীগণকে বিদায় জানালেন। তখন সাহাবীগণ বললেন, এটিই তো বিদায় হজ। সেই বরকতময় খুতবাটিতে যে বিষয়গুলো এসেছে তার মধ্যে ছিল রক্ত, সম্মান ও সম্পদের পবিত্রতার উপর জোরদান এবং মতানৈক্য, বিভেদ ও হানাহানির বিরুদ্ধে সতর্কীকরণ। এ মর্মে তিনি বলেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান ইজ্জত তোমাদের উপর পবিত্র, যেমন পবিত্র তোমাদের আজকের এই দিন, তোমাদের এই শহর ও তোমাদের এই মাস। তোমরা শীঘ্রই তোমাদের রবের সঙ্গে মিলিত হবে, তখন তিনি তোমাদের কাজ কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। খবরদার, তোমরা আমার ইন্তেকালের পরে এমন পথভ্রষ্ট হয়েও না যে একে অন্যকে হত্যা করবে, গর্দান উড়াবে। শোনো, তোমাদের উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে আমার পয়গাম পৌঁছে দেবে। অনেক সময় যে প্রত্যক্ষভাবে শ্রবণ করেছে তার থেকেও তার মাধ্যমে খবর পাওয়া ব্যক্তি অধিকতর সংরক্ষণকারী হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিকের দিনগুলোর মাঝে জনগণের উদ্দেশ্যে তৃতীয় একটি খুতবা বা ভাষণ দিয়েছিলেন এবং এর আগে তিনি আরাফার ময়দানেও একটি খুতবা দিয়েছিলেন। এই মহান খুতবা বা ভাষণগুলোতে তিনি উম্মতকে যা তাদের জন্য মঙ্গলজনক জেনেছেন তার দিকে নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদের জন্য যা মন্দ জেনেছেন তা থেকে সতর্ক করেছেন। তিনি তাদেরকে আল্লাহর কিতাব মেনে চলার ও দ্বীনের আবশ্যকীয় বিষয় হেফাজত করার উপদেশ দিয়েছিলেন। নারীদের সাথে সদাচরণ করতে এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলতে নসিহত করেছেন। তিনি জামাতবদ্ধ থাকতে আদেশ করেছেন এবং শাসকবর্গের কথা শোনা ও আনুগত্য করার আদেশ দিয়েছেন। আবু উমামা সুদ্দি বিন আজলান আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণে বলতে শুনেছি, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসের রোজা রাখো, তোমাদের মালের যাকাত আদায় করো এবং তোমাদের শাসক গোষ্ঠীর আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বান্দাগণ, যারা হাজী নন তাদের জন্য এই বরকতময় দিনের শ্রেষ্ঠ আমল হলো নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণে কুরবানি করা। বস্তুত তার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বপ্রভুর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জীবিত করেছেন, যিনি ছিলেন একনিষ্ঠদের ইমাম, সকল নবীর পিতা। আল্লাহ তাআলা তার উপর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সকল নবীর উপর সালাত ও সালাম বর্ষণ করুন, যাতে বান্দারা এসব পশু যা তাদের রব তাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন এগুলোর পর আল্লাহর নাম স্মরণ করতে পারে। ফলে তারা সর্বদাই এককভাবে তার ইবাদত করবে এবং আনুগত্য অবশ্যতার সাথে তার বিধান মেনে চলবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। তাছাড়া যাতে এই মহান কর্মটি একটি সুস্পষ্ট ঘোষণা হয় যে যাবতীয় ইবাদত বান্দাদের উপর আল্লাহর একক অধিকার, তাই তাকে ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই করা যাবে না, তিনি ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা যাবে না, তিনি ছাড়া কারো কাছে আশ্রয় ও সাহায্য চাওয়া যাবে না এবং অন্য কারো নিকট দোয়া করা যাবে না, সে যত বড়ই সম্মানের অধিকারী হোক না কেন। একজন মুসলিম এই ইবাদতটি পালন করবে তার প্রতি ঈমান রেখে অফুরন্ত সওয়াবের প্রত্যাশায়, তা পালনকালে ও পরে স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এ দৃঢ় বিশ্বাস পোষণ করে যে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত, তার নিকট এগুলোর কোনো অংশ পৌঁছে না, এগুলোর কোনো খণ্ড পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে বান্দার ইখলাস এবং তা থেকে আল্লাহর যতটুকু সন্তুষ্টি সে কামনা করেছে তা। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আর কুরবানির উটকে করেছি আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম, তোমাদের জন্য তাতে মঙ্গল রয়েছে, সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর নহর করার সময় তোমরা আল্লাহর নাম নাও, অতঃপর যখন এরা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা হতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং যাঞ্চাকারী অভাবগ্রস্তকে। এইভাবে আমি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতঃপর হে মুসলমানগণ, মুত্তাকিদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল ঈদের নামাজ এবং খুতবার পরে তৎক্ষণাৎ তার পবিত্র হাতে কুরবানি করা। তিনি আল্লাহর নাম নিয়ে ও তাকবীর পরে কুরবানি করতেন এবং কুরবানির আগে আর কিছুই করতেন না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈদের দিন প্রথমে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, এরপর আমরা ফিরে গিয়ে কুরবানি করব। যে ব্যক্তি এভাবে আদায় করলো সে আমাদের সুন্নত অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমাদের নামাজ আদায় করার পূর্বেই জবাই করলো সে তার পরিবারের জন্য তাড়াতাড়ি জবাই করে মাংস ভক্ষণের ব্যবস্থা করলো, তবে তা কুরবানির কিছুই নয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনি দুটি উত্তম ভেড়া কুরবানি করেছেন, একটি নিজের ও পরিবারের পক্ষ থেকে এবং অন্যটি তার উম্মতের মধ্যে যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। প্রতি বছর সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করার ফজিলত রয়েছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও তার সাহাবীদের আদর্শ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। কুরবানির জন্য মোটা তাজা ও সুদর্শন পশু নির্বাচন করতে বলা হয়েছে। সবচেয়ে উত্তম কুরবানির পশু হলো উট, তারপর গরু, তারপর ছাগল। সুন্নাহ হলো উত্তম ও সম্পূর্ণ ত্রুটিমুক্ত পশু নির্বাচন করতে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিসই কবুল করে থাকেন। তিনি আরও বলেছেন, 4 প্রকারের পশু কুরবানি করা বৈধ নয়। কানা পশু, যা কানা হওয়া প্রকাশ্য; রোগা পশু, যার রোগ আক্রান্ত হওয়া প্রকাশ্য; খুরা পশু, যার খুরা হওয়া প্রকাশ্য; এমন দুর্বল পশু যার হাড়ে মজ্জা নেই, অর্থাৎ অত্যন্ত দুর্বল ও শীর্ণ পশু। এ 4টির চেয়ে বেশি ত্রুটিযুক্ত প্রাণীও কুরবানি হিসেবে গ্রহণযোগ্য নয়, যেমন অন্ধ বা একটি হাত বা পা কাটা। তবে হালকা ত্রুটিযুক্ত পশু যেমন কানের কিছু অংশ কাটা বা শিংয়ের কিছু অংশ ভাঙ্গা হলে তা মাকরুহ। হালকা ত্রুটিযুক্ত হলে তা মাফ করা হয়েছে, যেমনটি সাহাবী বারা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস থেকে বোঝা যায়। একটি কুরবানি ব্যক্তি ও তার পরিবারের জন্য যথেষ্ট। উট বা গরুতে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। কুরবানির জন্য পশুর বয়স বিবেচ্য। উট হতে হবে কমপক্ষে পূর্ণ 5 বছরের, গরু পূর্ণ 2 বছর, ছাগল পূর্ণ 1 বছর এবং ভেড়া পূর্ণ 6 মাস। সুন্নত হলো কুরবানিদাতা ও তার পরিবার কুরবানি গোশত খাবে এবং গরিবদের খাওয়াবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। যদি কুরবানির গোশত 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজে খায়, 1 ভাগ দান করে এবং 1 ভাগ উপহার দেয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই।
কুরবানি করার শুরু সময় হচ্ছে ঈদের নামাজের পর থেকে এবং শেষ সময় হলো তাশরিকের শেষ দিন অর্থাৎ জিলহজ 13 জিলহজ এর সূর্যাস্ত পর্যন্ত। দিনে ও রাতে উভয় সময় কুরবানি করা যায়, তবে দিনের বেলায় উত্তম। ইমামের খুতবার পরই কুরবানি করে ফেলা উত্তম। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসৃত হয় এবং সৎকর্মে অগ্রগামিতা প্রদর্শন করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর বান্দাগণ, এই পবিত্র দিনে এবং এর পরের তাশরিকের দিনগুলোতে মুখ নিঃসৃত সর্বোত্তম বাক্য হলো প্রকাশ্যে তাকবীর, আল্লাহু আকবার, তাসবিহ, সুবহানাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং হামদ, আলহামদুলিল্লাহ পাঠ করা। তাদের প্রতিপালকের মহত্ব বর্ণনা এবং শুকর আদায় করণার্থে মসজিদ, ঘর, বাজার এবং রাস্তায় সকল স্থানে সাধারণ তাকবীর পাঠ করা এবং সালাতের পর নির্দিষ্ট তাকবীর পাঠ করা মূলত আল্লাহ তাআলার এই আদেশ পালন। মহান আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। এই আয়াতটি জিলহজের প্রথম দশকে আল্লাহর জিকির করার বিষয়ে এবং ঈদের দিনও এর অন্তর্ভুক্ত। আর তাশরিকের দিনগুলো সম্পর্কে আল্লাহর আদেশ হলো ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, আর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যদি কেউ তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসে তবে তার কোনো পাপ নেই, এবং যে ব্যক্তি বিলম্ব করে আসে তারও কোনো পাপ নেই, এটা তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশরিকের দিনগুলো হলো খাওয়া দাওয়া ও আল্লাহর জিকির করার দিন। আল্লাহর বান্দাগণ, তাশরিকের দিনগুলো সবই ঈদের দিন। যেমন এগুলো আল্লাহর স্মরণের দিন, তেমনি এগুলো আনন্দ, খুশি এবং অন্যায় নয় এমন পদ্ধতিতে উদযাপনের দিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিকের দিনগুলোতে রোজা রাখার অনুমতি দেননি। তবে তামাত্তু বা কিরান হজ যাত্রীগণ যারা কুরবানি করতে অক্ষম পারবেন না তাদের জন্য অনুমতি দিয়েছেন। তারা কুরবানির পরিবর্তে 10 দিন রোজা রাখবে। এর মধ্যে তাশরিকের দিনগুলোতেও রোজা রাখতে পারবে যদি তারা জিলহজ মাসের 10 তারিখের আগে 3 দিন রোজা রাখতে না পারে। হে মুসলিম উম্মাহ, তাকবীর একটি মহান জিকির যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং এতে সন্তুষ্ট হন। এটি আকাশের দরজাগুলোকে খুলে দেয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। তখন একজন লোক বলল, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড়, অনেক প্রশংসা আল্লাহর জন্য এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্র ঘোষণা করছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এটা পাঠ করেছে? উপস্থিত একজন বলল, আমি হি আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, আমার খুব আশ্চর্য লেগেছে, এই কালিমাগুলোর জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই কথা শোনার পর আমি এই কালিমাগুলো বলা কখনো পরিত্যাগ করিনি। হে মুসলিমগণ, তাকবীর হলো আল্লাহর মহত্বের সামনে সব কিছুকে তুচ্ছ মনে করা। এটি বরত্ব ও মহত্ব প্রকাশের ক্ষেত্রে আরবদের কাছে সবচেয়ে উঁচু মানের শব্দ। যখন কোনো বান্দা বলে আল্লাহু আকবার তথা আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, তখন তার হৃদয়ে জানান দেয় যে আল্লাহ তাআলা তার হৃদয়ে সব কিছু থেকে বড়। ফলে হৃদয়ে প্রতিপালকের সমতুল্য প্রভুত্বের কোনো দাবি অন্য কোনো সৃষ্টির জন্য অবশিষ্টই থাকে না। তার মতো হওয়া তো দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে মুসলমানগণ, আপনারা আপনাদের নবীর উপর দরুদ পাঠ করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। আর আল্লাহ যার কল্যাণ চান তার জন্য নবীর উপর দরুদ ও সালাম পাঠ করা সহজ করে দেন। ফলে সে বড় পুরস্কার অর্জন করতে পারে এবং মহান প্রতিশ্রুতি পেয়ে সফলকাম হতে পারে। হে আল্লাহ, আপনি আমাদের নেতা, ইমাম ও আদর্শ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করুন। হে আল্লাহ, আপনি 4 খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের উপর, সমস্ত সাহাবীর উপর, তাবিঈনদের উপর এবং যারা কিয়ামত অবধি তাদের উত্তম রূপে অনুকরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন। আপনার দয়া ও অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে শামিল করে নিন, হে পরম করুণাময়। হে আল্লাহ, আপনি হাজীদের সকল ইবাদত কবুল করুন।
তাদের তওবা কবুল করুন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদের অপরাধগুলো মাফ করে দিন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, মেহেরবান ও ক্ষমাশীল। হে আল্লাহ, আমাদেরকেও তাদের সঙ্গে ক্ষমা করে দিন। আপনি তো প্রশস্ত জ্ঞানের অধিকারী ও মহা ক্ষমাশীল। হে আল্লাহ, হজ যাত্রীদের হেফাজত করুন, নিরাপত্তা দান করুন এবং ইবাদত সম্পন্ন করতে তাদেরকে সাহায্য করুন এবং তাদের জন্য সব কিছু সহজ করে দিন। আর তাদেরকেও সাহায্য করুন ও তৌফিক দিন যারা তাদের সার্বিক দেখভাল ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। হে আল্লাহ, হজ যাত্রী ও জিয়ারতকারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য আমাদের ইমাম, শাসক ও হারামাইন শরীফাইনের খাদেম এবং তার সুযোগ্য নায়েবকে উত্তম বিনিময় দান করুন। হে আল্লাহ, তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, সর্বত্রই মুসলিমদেরকে আপনার তাওহীদের উপর একত্রিত করুন। তাদের অন্তরে আপনার দ্বীনের ব্যাপারে মৈত্রী স্থাপন করে দিন।